আজকের ভিডিওটা দেখার আগে একটু গলায় জোর দিয়ে বলছি, এত বড় ধাক্কা বাংলা সিনেমার ইতিহাসে অনেকদিন হয়নি। হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে শাকিব খান যা বলে, To get something, there is something pay, baby. এরপর তোমাকে ওর সাথে দেখলে একেবারে খুন করে ফেললেন। সেই কথা শুনে মঞ্চের উপরই কান্নায় ভেঙে পড়লেন যেন শবনম বুবলি। অপু বিশ্বাস আর তাদের ছেলে আবরাম খান জয়, এই দুই নাম উচ্চারণ করতেই পুরো পরিবেশটাই বদলে গেল। কি হয়েছিল সেই মঞ্চে, শাকিব ঠিক কি বলেছিলেন, আর বুবলি কেন এতটা ভেঙে পড়লেন, শেষ পর্যন্ত দেখবেন চোখের পানি ধরে রাখবেন। আমি বলেছি না, আমার লোক বলেছে। তো এটা কে বলেছে ভাই? আমরা শুনেছি। তো একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু রাখতে পারবেন না। চলুন শুরু করা যাক। সবাই জানেন শাকিব খান আর অপু বিশ্বাসের সংসারে একসময় বাংলাদেশের সবচেয়ে আলোচিত জুটি ছিল তাদের একমাত্র সন্তান আবরাম খান জয়। পরে সংসারে ফাটল ধরে তালাক হয়, শাকিব খান বুবলিকে বিয়ে করেন। সেই থেকেই অপু, জয় আর বুবলির মধ্যে একটি অদৃশ্য দেয়াল তৈরি হয়েছিল। অনেকেই বলতেন শাকিব খান তার আগের সংসারের কথা মুখে আনেন না, জয়ের কথা খুব কমই বলেন, অপুকে তো প্রায়ই এড়িয়ে চলেন, কিন্তু সবসময় সবকিছু পাল্টে দেয়। সম্প্রতি এক বিশাল অনুষ্ঠানে শাকিব খান মঞ্চে উঠলেন। সবাই ভাবছেন স্বাভাবিক বক্তব্যই দেবেন, ফ্যানদের ধন্যবাদ জানাবেন, কিন্তু যা হলো কেউ কল্পনা করতে পারেনি। মঞ্চে দাঁড়িয়ে শাকিব খান হঠাৎ করে থেমে গেলেন। দর্শকদের তাকিয়ে গম্ভীর গলায় বলেন, আমি আজ কিছু কথা বলতে পারছি না। আমার জীবনের অনেক কিছু হয়েছে, ভুল হয়েছে, আঘাত হয়েছে, কিন্তু দুইটা মানুষকে আমি কখনোই ভুলতে পারবো না। একজন আমার ছেলে আবরাম খান জয়, আরেকজন অপু। এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গেই হল ভর্তি মানুষ হাসতে হাসতে হঠাৎ টোটাল বিষয়টাই খুব হঠাৎ করেই হয়েছে। আমি বললাম পড়ে গেল। কেউ কেউ তো চিৎকার করে উঠলেন জয় 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 বলে। শাকিব আবার বললেন, জয় আমার রক্ত, ওকে আমি কখনো অস্বীকার করিনি এবং করবো না। আর অপু, যাই হোক না কেন ও জয়ের মা, এই সত্যটা আমি হাজারো মানুষের সামনে স্বীকার করেছি। ক্যামেরায় তখন বুবলির দিকে ঘুরে যায়। বুবলি মঞ্চের এক পাশে বসেছিলেন। শাকিবের মুখ থেকে অপু আর জয় নামটা বেরোনোর সঙ্গে সঙ্গে তার মুখের হাসি মুছে গেল। ঠোঁট কাঁপতে শুরু করলো, চোখ দিয়ে এক ফোঁটা দু ফোঁটা করে পানিও পড়তে লাগলো। তিনি মুখ ঘুরিয়ে ফেলার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। শেষে দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলে কাঁদতে কাঁদতে শুরু করলেন। কাঁদ কেঁপে কেঁপে উঠছিল। পাশে যারা ছিলেন তারাও অবাক হয়ে তাকিয়ে রইলেন তার দিকে এবং সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু শাকিব খান বরাবরই সবাইকে সমান চোখে দেখে এসেছেন। বুবলিকেও তার প্রাপ্য সম্মান দিয়েছেন, তাহলে অপু কেন পাবে না? কেউ বলেছেন জয়ের কথা বলার সময় শাকিবের গলায় যে ভালোবাসা ছিল সেটা শুনে বুবলির ঈর্ষান্বিত হয়েছে। বুবলি সবসময় হিংসা করে জয়কে। যাই হোক, মঞ্চে সেই কান্নাই তো আমার সমস্ত কিছুতে আমাকে সাপোর্ট করেছে, সাপোর্ট করে আসছে, ভালোবেসে যাচ্ছে। অন্ধের মতো ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় আগুন লেগেছে। ফেসবুক, টিকটক, ইউটিউব এখন শুধু এই ক্লিপই ঘুরে বেড়াচ্ছে। কেউ বলছে শাকিব খান আসলে কিং, ছেলেকে অস্বীকার করেননি। বুবলির কান্না দেখে মনটা খারাপ হয়ে গেল। অপু যেন এটা দেখে ওর জয়ের বাবা তাকে এখনো মনে রেখেছে। আপনাদের কাছে প্রশ্ন রাখছি, শাকিব খান কি ঠিক কাজ করেছেন? অপু জয়কে এভাবে স্বীকৃতি দিয়ে বুবলির কান্না কি ঈর্ষা নাকি আবেগ? আপনি হলে চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবেসে বিয়ে করেছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। তবে সিনেমার কি করতেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিতে ভুলবেন না, যাতে পরের আপডেটটি মিস না হয়। শেষ করে দেওয়ার আগে অবশ্যই সব বন্ধুদের সাথে শেয়ার করবেন এই ঘটনাটি এবং সবার মাঝে ছড়িয়ে দিন যে সত্যিই শাকিব খান অপু এবং জয়কে হাজারো মানুষের মাঝে স্বীকৃতি দিয়েছে। আমরা আবার দেখা করব নতুন কোনো বড় আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।